বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর একসময় চিকিৎসার হাব হয়ে উঠেছিল ভারত। কলকাতা, চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরে চিকিৎসা নিতে যেতেন বাংলাদেশি রোগীরা। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা সীমিত করে মোদী সরকার। এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন। কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয় উন্নয়ন সহযোগী এই দেশটি। এরই মধ্যে গত 10 মার্চ চিকিৎসা পেতে চীন রওনা হন একদল বাংলাদেশি। এর মাধ্যমে বাংলাদেশি রোগীদের জন্য খোলে সম্ভাবনার নতুন দুয়ার। প্রধান উপদেষ্টার চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জটিল রোগের চিকিৎসায় মানুষ সবসময়ই বিদেশ নির্ভর, তবে দেশেই সব রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ তাদের। অতিমাত্রায় নির্ভরশীলতা, দ্যাট মিনস বাইরের দেশের উপর ট্রিটমেন্ট নেওয়া, এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সুখকর বিষয় না। যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ব্যবস্থা গড়ে তোলা, যাতে আমাদের বেশিরভাগ রোগী এবং বেশিরভাগ রোগের ট্রিটমেন্ট এখানে হয়। একবার যদি বাংলাদেশে হেলথ সেক্টর তৈরি হয়, তখন এই যে আমাদের হেলথের কারণে যেই যাওয়া এবং যথেষ্ট আমাদের কি বলা হয় মূলধন এখানে খরচ করতে হয়, তাই না, সেটা কমে আসবে এবং বাংলাদেশের অর্থনীতির লাভ হবে। সেই জায়গায় আমার মনে হয় নজরটা দেওয়া দরকার। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে চীনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই বিশ্লেষক। আমার পেশেন্ট কুনমিংয়ে যাচ্ছে সেটা আমি মনে করি না যে ঠিক হতে পারে। আপাতত যেহেতু আমাদের হেলথ সেক্টর খারাপ, এটার উপরে জোর দেওয়া উচিত, সেটা হলো চীন যেন বাংলাদেশের হেলথ সেক্টরে যেন ইনভেস্ট করে। কারণ ভারত এখানে করবে না, কারণ ভারত এখানে হেলথ সেক্টরে ইনভেস্ট করলে ভারতের লস, কিন্তু চীনের তো কোনো লস না। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের তৈরি হচ্ছে, তাদের স্কিলটা, তাদের ট্রেনিংটা আমাদের লোকজন এখানে পেয়ে যাচ্ছে। সো নানাবিধ সুবিধা যদি ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে আসে রাদার দেন ফ্লাইং টু আদার কান্ট্রিজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিকল্প দেশ নয়, বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আগ্রহ প্রকাশ করেছে তারা এই ক্ষেত্রে ইনভেস্ট করতে, বা হেলথের কোথায় কোথায় হবে, কি ধরনের, সেগুলো এখনো ভাবে কাজ করা হয়নি। মন্ত্রণালয়গতভাবে অবস্থানটা হচ্ছে বিকল্প দেশ করার বদলে আমরা যে সকল চিকিৎসার জন্য বিদেশে যাই সেগুলোর সুবিধা দেশে আমরা স্থাপন করতে ইন্টারেস্টেড। দরকার হলে সেক্ষেত্রে আমরা সহায়তা নিয়ে করবো, বাট সেটা তৈরি হতে তো 3 থেকে 5 বছর সময় লাগবে, কিন্তু আমরা এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে $250 মিলিয়ন অনুদান দেবে চীন, যার মধ্যে 150 মিলিয়ন কারিগরি সহায়তা ও 100 মিলিয়ন বরাদ্দ থাকবে হাসপাতালের জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।